নীল পাহাড়ের পাদদেশে শান্ত গ্রাম চাঁদপুর সোনালি ভোরের আলোয় জেগে উঠছে। গ্রামের মুরব্বীরা একসাথে বসেন, তাদের চোখে মুখে ভেসে ওঠে গ্রামের পুরনো রহস্যময় সব গল্প। গভীর জঙ্গলের অন্ধকারে কিংবদন্তি অনুযায়ী একসময় জিন আর পরীরা ঘুরে বেড়াতো গাছের আড়ালে। কিন্তু মেহেরিনের কাছে এসব ছিল কেবলই গল্প, যা তার সাধারণ জীবনকে ছুঁতে পারত না। তার পৃথিবীটা ছিল অনেক ছোট, অসুস্থ বাবার প্রতি নীরব ভালোবাসা আর কর্তব্যের মাঝে সীমাবদ্ধ। অস্তগামী সূর্যের নিচেও সোনালি ধানের ক্ষেতের চেয়ে তার দৃঢ় মনোবলই বেশি উজ্জ্বল ছিল। নদীর জলে যখন তারারা প্রতিবিম্বিত হতো, তখন তার একাকিত্ব যেন ভেসে উঠত সেই শান্ত জলে। তার বাড়ির পেছনেই ছিল সেই পুরনো বড়ই গাছটা, যার ডালে ডালে জড়িয়েছিল বহু পুরনো রহস্য। গ্রামের লোকেরা রাতের বেলা গাছটির পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে মুখ ঢেকে নিত, যেন কোনো এক পুরনো অভিশাপ থেকে বাঁচতে চাইছে। কিন্তু মেহরিন সেই গাছের ছায়াতেই খুঁজে পেত শান্তি, সবার ভয়কে উপেক্ষা করে। একদিন পাতা সরাতে গিয়ে তার হাত হঠাৎ থেমে গেল, মাটির নিচে লুকোনো শক্ত কিছুর স্পর্শ পেয়ে। এটি ছিল একটি পুরনো তামার সিন্দুক, সময়ের সাথে মলিন হয়ে গেলেও যা এক বিস্তৃত গল্পের ভার বহন করছিল। সিন্দুকের ভারী ঢাকনাটা খুলতেই ভেতর থেকে গড়িয়ে পড়ল এক পুরনো পুঁথি, যেন ফিসফিস করে অতীতের গোপন কথা বলছে। পুঁথিটা খোলার সময় তার হাত দুটো কাঁপছিল, যাতে লেখা ছিল তার অচেনা জগতের অদ্ভুত সব চিহ্ন। সেই সন্ধ্যায় মৌসুমের প্রথম বৃষ্টি নামল, যেন আকাশ নিজেই তার জমানো কষ্ট ঝরিয়ে দিচ্ছিল। বৃষ্টির ধারায় ভেজা জানালার কাঁচ দিয়ে সে দেখল অন্য যুগের এক পুরুষ সেই অভিশপ্ত গাছটার নিচে দাঁড়িয়ে আছে। তার মুখে ছিল এক বিষণ্ণ হাসি, যা ছিল তার জগতের বাইরে থেকে পাঠানো এক কোমল সম্ভাষণ। আর সে যেমন হঠাৎ এসেছিল, তেমনি বৃষ্টির ফোঁটার সাথে মিশে গেল, পেছনে রেখে গেল শুধু এক বিস্ময়। যা দেখেছে তাতে বিভল হয়ে মেহরিন সেই রহস্যময় পুঁথিটি নিয়ে গেল গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হাকিম বাবার কাছে। পুঁথিটির দিকে একবার তাকিয়েই হাকিম বাবার চোখে মুখে বহু পুরনো বিস্তৃত এক ভয় ফিরে এলো। এ তো জিনের ভাষা, তিনি বললেন। এতে ১০০ বছর আগে ভালোবাসার জন্য প্রাণ দেওয়া এক পুরুষের গল্প লেখা আছে। হাকিম বাবার কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এ এক অবিশ্বাস্য গল্প, যা সে মেনেও নিতে পারছিল না, আবার ফেলতেও না। পরের বৃষ্টির রাতে তার দরজায় এক মৃদু টোকা পড়ল, যা শুনে তার হৃৎস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ভয়ে ভয়ে দরজাটা খুলতেই সে দেখল সেই রহস্যময় পুরুষটি আবার দাঁড়িয়ে আছে। বৃষ্টি যেন তাকে জীবন্ত করে তুলেছে। তুমি আমার চিঠি পড়েছ? ১০০ বছরের নীরবতা ভেঙে তার নরম কণ্ঠস্বর ভেসে এলো। লোকটা ভেতরে আসতে চাইলে তার গলায় চিৎকার আটকে গেল। এক মৃত আত্মার ভয়ে সে জমে গিয়েছিল। তার স্পর্শ ছিল বরফের মতো শীতল, যা মেহেরিনের আত্মাকেও যেন ছুঁয়ে গেল, কিন্তু তাতে কোনো হিংস্রতা ছিল না। আমি তোমাকে আমার গল্প শোনাতে চাই। তার মিনতি ভরা চোখে এমন এক বিষাদ ছিল যা সময়কেও হার মানায়। এককালে সে ছিল এই গ্রামের শাহজাদা, এক প্রিয় শাসক, যার জীবন ছিল ক্ষমতা আর সম্ভাবনায় পূর্ণ। আর তারপর তার দেখা হলো নূরজাহানের সাথে, এক সাধারণ গ্রামীণ মেয়ে, যার ভালোবাসা তার ভাগ্যকে চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু তাদের ভালোবাসা ছিল নিষিদ্ধ, যা ভাঙার জন্য তার রাজপরিবার সবকিছু করতে প্রস্তুত ছিল। তাদের নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না, যার কারণে নূরজাহানকে প্রাণ দিতে হলো। আর তাদের ভালোবাসার গল্পটা অসমাপ্তই রয়ে গেল। তাকে ছাড়া বাঁচতে না পেরে শাহজাদাও তার ভালোবাসাকে অনুসরণ করে অনন্ত অন্ধকারে হারিয়ে যেতে চেয়েছিল। গ্রামের লোকেরা তাকে গোপনে সেই বড়ই গাছের নিচে কবর দিয়েছিল, এই ভেবে যে তার সাথে এই দুঃখের গল্পটাও চাপা পড়ে যাবে। বর্তমানে ফিরে এসে মেহরিন অবশেষে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি আমার কাছে কেন আসছেন? কারণ তোমার মাঝে আমি তাকেই দেখি, সে ফিসফিস করে বলল, আমার নূরজাহানকে। বৃষ্টি থামার সাথে সাথেই তার শরীরটাও আবছা হতে শুরু করল, ভোরের স্বপ্নের মতো মিলিয়ে যেতে লাগল। যাবেন না বলে সে তাকে ধরতে চাইল, কিন্তু তার হাত শুধু শূন্যতাকে স্পর্শ করল। আবার বৃষ্টি নামা পর্যন্ত তার শেষ কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হল,
যা তাকে এক ভূতের গল্পের সাথে একা করে রেখে গেল। সকাল হতেই তার ভয় দৃঢ় সংকল্পে পরিণত হলো, তাকে এই পুরো সত্যিটা খুঁজে বের করতেই হবে। হাকিম বাবা তাকে এক নিষিদ্ধ জায়গার কথা বললেন, এক পুরনো কবরস্থান, যেখানে গ্রামের গভীরতম রহস্য সমাধিস্থ হয়ে আছে। চাঁদ ওঠার সাথে সাথে সে একাই সেই নিষিদ্ধ কবরস্থানের দিকে রওনা দিল, যেখানে আর কেউ যাওয়ার সাহস করে না। পুরনো কবরগুলোর মাঝে একটি কবরে তাজা ফুল দেখে সে অবাক হলো, যেন কোনো অদৃশ্য হাত এর যত্ন নিচ্ছে। পাতার মর্মর শব্দে পেছনে ফিরতেই মেহরিন দেখল সে কবরগুলোর মাঝে দাঁড়িয়ে আছে, যেন এটাই তার আসল ঠিকানা। আমি আপনার পুরো গল্পটা জানতে চেয়েছিলাম, তার প্রশ্নের জবাবে মেহরিন স্থির কণ্ঠে বলল। তার গল্প শুনতে শুনতে মেহরিনের চোখে জল চলে এলো। এক অজানা কষ্ট সে নিজের ভেতর অনুভব করছিল। এরপর সে একটি মুক্তোর হার বের করল, যা দেখতে হুবহু মেহরিনের গলার হারটির মতো, যেন এক অজানা জীবনের প্রতিচ্ছবি। গ্রামের এক বৃদ্ধা নিশ্চিত করল যে 100 বছর আগে নূরজাহান নামে এক মেয়ের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। এবার সে কবরস্থানে ফিরে নূরজাহানের বিস্তৃত চিহ্নহীন কবরটি খুঁজে বের করল। কবরটি স্পর্শ করার সাথে সাথেই তার মনে পড়ে গেল সবকিছু। সেই ছিল নূরজাহান। শাহজাদার অভিশাপ কেবল তখনই ভাঙবে যখন নূরজাহানের আত্মা পুনর্জন্ম নিয়ে তাদের ভালোবাসার কথা মনে করবে। তাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হলো। শাহজাদার আত্মাকে মুক্তি দিতে হলে তাকে মেহরিনের জীবন বিসর্জন দিতে হবে। পরের বৃষ্টির রাতে শাহজাদা আবার ফিরে এসে তাকে শুধু জিজ্ঞাসা করল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? একটি দীর্ঘ শ্বাস নিয়ে সে তার বর্তমান জীবনকে বিদায় জানিয়ে বলল, আমি প্রস্তুত। কিন্তু কুসংস্কারে আচ্ছন্ন গ্রামবাসীরা তাকে অভিশাপ ভেবে তার বাড়ি ঘিরে ফেলল। সেই রাতে মেহরিনের বাবা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন। গ্রামবাসীদের পূর্বপুরুষরাই সেই প্রেমিক প্রেমিকাকে হত্যা করেছিল। একটি পুরনো চিঠি ছিল এর প্রমাণ। মেহরিন ছিল নূরজাহানের বংশের শেষ প্রদীপ, যার মাঝে নূরজাহানের আত্মা ফিরে এসেছে। গ্রামবাসীরা যখনই তার বাড়িতে আগুন লাগাতে গেল, তখনই আকাশ ভেঙে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বৃষ্টির মধ্য থেকে শাহজাদা আবির্ভূত হলো। তার চোখে ছিল 100 বছরের জমানো ক্রোধ। কিন্তু মেহরিন তার হাত ধরে শান্তভাবে বলল, প্রতিশোধ নয়, আমরা শুধু মুক্তি চাই। তাদের হাত এক হতেই মেহরিনের শরীর থেকে এক উজ্জ্বল সোনালি আলো ছড়িয়ে পড়ে, দুজনকে ঘিরে ফেলল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, দুটি আত্মা অবশেষে এক হয়ে আলোর রূপ ধরে আকাশে মিলিয়ে যাচ্ছে। তারা অদৃশ্য হওয়ার সাথে সাথেই ঝড় থেমে গেল আর চারদিকে এক পবিত্র আলো ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল সেই বড়ই গাছের নিচে অলৌকিকভাবে দুটি নতুন কবর তৈরি হয়েছে। এক বৃদ্ধ ভয়ে ভয়ে বলল, এ তো সেই কবর যা 100 বছর আগে এখান থেকে মুছে ফেলা হয়েছিল। কিন্তু কেউ সেই কবর খোঁড়ার চেষ্টা করলেই মাটি থেকে এক অদ্ভুত লাল আলো বেরিয়ে এসে তাদের বাধা দিচ্ছিল। এক সময়ের সেই অভিশপ্ত কবরস্থানটি রাতারাতি এক সুন্দর ফুলের বাগানে পরিণত হয়েছিল। গ্রামবাসীরা অবশেষে বুঝতে পারল যে ভালোবাসা তাদের অভিশপ্ত অতীতকে এক সুন্দর ভবিষ্যতে পরিণত করেছে। সেই দিন থেকে চাঁদপুর গ্রামের মানুষেরা বদলে গেল। তাদের মধ্যে ঐক্য আর ভালোবাসার এক নতুন সম্পর্ক গড়ে উঠল। চুরি যাওয়া গহনাগুলো এখন গ্রামের জাদুঘরে রাখা হয়েছে, যা তাদের ভুলের ক্ষমা এবং নতুন শুরুর প্রতীক। এখন বৃষ্টির দিনে গ্রামবাসীরা আর সেই গাছটিকে ভয় পায় না, বরং এর নিচে দাঁড়ালে বাতাসে ভেসে আসা হাসির শব্দ শোনে। আর মাঝে মাঝে বৃষ্টির ফোঁটার দিকে মনোযোগ দিয়ে তাকালে এখনও তাদের দুজনকে একসাথে হেঁটে যেতে দেখা যায়। তাদের ভালোবাসার গল্প এখন আর অভিশাপ নয়, বরং প্রতিটি বৃষ্টির ফোঁটায় এক মিষ্টি সুর হয়ে ঝরে পড়ে। গ্রামের বোবা ছেলেটি যে কখনো কথা বলেনি, এখন প্রায়ই এই গাছটির নিচে এসে শান্তিতে বই পড়ে। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলো, আর কয়েক ফোঁটা জল তার মুখে এসে পড়ল। বৃষ্টির ছোঁয়ায় সে চোখ বন্ধ করল, আর তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত বিস্ময়। আর জীবনের প্রথমবার তার মুখ থেকে পরিষ্কারভাবে একটি শব্দ বেরিয়ে এলো, মা।
সেই বড়ই গাছটি এখন আর ভয়ের নয়, বরং এক অমর ভালোবাসা আর শান্তির প্রতীকে পরিণত হয়েছে। আর আজও যারা এই গাছের নিচে শান্তি খুঁজতে আসে, তারা এক অদৃশ্য ভালোবাসার স্পর্শ অনুভব করে, যা কখনো শেষ হয় না।